আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস 8 ইংলিশ ভার্সন ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 4 এর এক্সারসাইজ 4.1 এর নাম্বার 1 নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি। নাম্বার 1 এ যে প্রশ্নটি বলা আছে সেটি হচ্ছে ফাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য ফলোইং এক্সপ্রেশন উইথ দ্য হেল্প অফ ফর্মুলা। ফর্মুলা স্কোয়ারের যে দুইটা ফর্মুলা আছে, অ্যাকচুয়ালি তিনটা ফর্মুলা আছে, সেই তিনটা ফর্মুলা ব্যবহার করেই কিন্তু আমরা 1 নাম্বার ম্যাথটা করব। আগে শুরুতেই আমরা তিনটা ফর্মুলা কি আছে সেটা একটু আমরা দেখে আসি। ফর্মুলা তিনটা হচ্ছে, প্রথমটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নাম্বার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3 নাম্বার হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস a b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এই তিনটা ফর্মুলা ব্যবহার করেই কিন্তু আমরা নাম্বার 1 এ যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। দেখো এ নাম্বারে কি বলা আছে, 5a প্লাস 7b। এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল যে স্কোয়ার বের করো 5a প্লাস 7b। তো যেহেতু আমরা স্কোয়ার বের করছি সেজন্য আমরা 5a প্লাস 7b কে কি দিলাম, হোল স্কোয়ার দিয়ে দেব। তো হোল স্কোয়ার দেওয়ার পরে আমি কি করব, 5a যেটা আছে এটাকে আমরা ধরে নিব a এবং 7b কে আমরা b ধরে a প্লাস b, যেহেতু প্লাস আছে, a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব। a প্লাস b হোল স্কোয়ারের জন্য a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে a স্কোয়ার মানে 5a হোল স্কোয়ার প্লাস 2a হচ্ছে গিয়ে আমাদের 5a ইন্টু b হচ্ছে গিয়ে 7b, তাহলে 2 ইন্টু 5a ইন্টু 7b প্লাস b স্কোয়ার মানে 7b হোল স্কোয়ার। তো এইখানে একটা জিনিস খেয়াল করবে যে এই যে 5a দেখো আমরা ব্র্যাকেট দিয়ে কিন্তু স্কোয়ার দিয়েছি, 7b ও ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। এই ব্র্যাকেটটা যদি কোনো কারণে মিসিং হয়ে যায় তাহলে কিন্তু ম্যাথটা ভুল হয়ে যাবে। কেন? কারণ তুমি যদি ব্র্যাকেট না দিয়ে লেখো 5a স্কোয়ার তাহলে স্কোয়ারটা কিন্তু শুধু এর উপরে অ্যাপ্লাই হবে, কিন্তু আমার কিন্তু 5a পুরাটাকেই আমি এ ধরেছি, এই জন্য আমার পুরাটার উপরেই স্কোয়ারটা বোঝানোর জন্য আমাদের ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো এবার যদি এখানে ব্র্যাকেট ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, 5a হোল স্কোয়ার মানে 5 এর উপর স্কোয়ার যদি অ্যাপ্লাই করো তাহলে 5 5 যা 25, আর এর উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে a স্কোয়ার, আর এখানে যদি মাল্টিপ্লাই করো 2 ইন্টু 5 ইন্টু 7 মাল্টিপ্লাই করলে আসবে 70 এবং তার সাথে আছে কি ab। একইভাবে 7 এর উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে 49 এবং b এর উপরে স্কোয়ার অ্যাপ্লাই করলে b স্কোয়ার। তো এরপরে যেহেতু আর কোনো কাজ করা যাচ্ছে না তাহলে এটাই হচ্ছে কি আমাদের এটার অ্যান্সার। এবার চলে আসো আমরা বি নাম্বার দেখি। বি নাম্বারে যেটি বলা আছে দেখো 6x প্লাস 3 হোল স্কোয়ার। তাহলে এখানে 6x টাকে আমরা a ধরে নিব, 3 টাকে আমরা b ধরে নিব। তাহলে 6x প্লাস 3 হোল স্কোয়ার কি হবে, মাঝখানে প্লাস আছে তাহলে a প্লাস b হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেটাই অ্যাপ্লাই করতে হবে। 6x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে গিয়ে 6x ইন্টু 3 হচ্ছে গিয়ে b প্লাস 3 স্কোয়ার মানে b স্কোয়ার। তাহলে একইভাবে 6 এর উপর স্কোয়ার অ্যাপ্লাই যদি করো 36, x এর উপর স্কোয়ার করলে x স্কোয়ার, আর এটা যদি মাল্টিপ্লাই করো 2 ইন্টু 6 ইন্টু 3 হচ্ছে 36, আর এই x 3 স্কোয়ার মানে 9, তাহলে 36x স্কোয়ার প্লাস 36x প্লাস 9। সি নাম্বারটা দেখো, সি নাম্বারে বলা আছে 7p মাইনাস 2q হোল স্কোয়ার। খেয়াল করো এখানে মাইনাস আছে, তার মানে আমরা কি এখানে মাইনাসের যে ফর্মুলাটা আছে a মাইনাস b হোল স্কোয়ার সেটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে 7p মাইনাস 2q হোল স্কোয়ার, তাহলে 7p স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p ইন্টু 2q প্লাস 2q হোল স্কোয়ার। তাহলে 7p স্কোয়ার যদি করো 49p স্কোয়ার, 2 7 আর 2 মাল্টিপ্লাই করলে আসবে 28pq, আর 4q এটার উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে 2 এর উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে 4, q এর উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে q স্কোয়ার, 4q স্কোয়ার। এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। এরপরে ডি নাম্বারটা একটু খেয়াল করো, ax মাইনাস by হোল স্কোয়ার। তাহলে ax টাকে আমরা a ধরে নিব, by টাকে আমরা b ধরে নিব। তাহলে ax মাইনাস b হোল স্কোয়ার ইকুয়ালস টু ax হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ax ইন্টু by ইন প্লাস by হোল স্কোয়ার। তাহলে কি হবে, ax হোল স্কোয়ার কি হবে, a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2abx প্লাস b স্কোয়ার y স্কোয়ার। এরপরে দেখো ই নাম্বার আছে x কিউব প্লাস xy হোল স্কোয়ার। x কিউবটাকে আমরা a ধরবো আর xy টাকে আমরা কি ধরবো, b ধরবো। তাহলে a স্কোয়ার কি হবে, x কিউব পুরোটাই হচ্ছে a, তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু x কিউব ইন্টু xy প্লাস xy হোল স্কোয়ার।
তাহলে আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার আছে এখানে, তাহলে এক্স এর পাওয়ার কি হবে 3 × 2, 3 2s are 6, 2 এক্স এখানে পাওয়ার 3 আর এখানে 1, তাহলে এখানে টোটাল 4 হবে পাওয়ার x টু দি পাওয়ার 4 y, আর এক্স ওয়াই এর উপর যদি স্কোয়ার অ্যাপ্লাই করো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তো এটা হলো ই নাম্বার। এরপরে আসো এফ নাম্বার। এফ নাম্বারে ছিল 11x - 12b হোল স্কোয়ার, তাহলে এইটা হবে এ, এই পুরোটা হবে বি, তাহলে 11a হোল স্কোয়ার মাইনাস 2 × 11a × 12b প্লাস 12b হোল স্কোয়ার, তাহলে 11 কে যদি স্কোয়ার করো 121a স্কোয়ার মাইনাস 2 × 11 × 12 যদি করো 264 চলে আসবে, আর এই হচ্ছে গিয়ে এবি প্লাস 12 স্কোয়ার করলে 144, আর বির উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে বি স্কোয়ার 144b স্কোয়ার। এরপরে আসো জি নাম্বার। জি নাম্বারে বলা আছে 6x স্কোয়ার ওয়াই মাইনাস 5xy স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তার মানে এখানে এ হচ্ছে 6x স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে এ, 5xy হোল স্কোয়ার এটা হচ্ছে 5xy স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে বি। তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, তাহলে 6x স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2, তারপরে a হচ্ছে 6x স্কোয়ার ওয়াই ইন্টু বি হচ্ছে 5xy স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 5x স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে 6 এর স্কোয়ার করলে 36, পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় তাহলে মাল্টিপ্লিকেশন হয়, তাহলে x 2 × 2 যদি করো মাল্টিপ্লাই করো 2 2s are 4, x টু দি পাওয়ার 4 y স্কোয়ার মাইনাস 2 6 এবং 5 যদি মাল্টিপ্লাই করো 60 x কিউব, এখানে x আছে দুইটা এখানে একটা, তাহলে x কিউব, y এখানে একটা y দুইটা তাহলে y কিউব, x কিউব y কিউব। 5 স্কোয়ার যদি করো 25 x স্কোয়ার y টু দি পাওয়ার 2 2s are 4। এটা হলো জি নাম্বার। এরপরে আসো এইচ নাম্বার। এইচ নাম্বারে কি আছে খেয়াল করো -x - y হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নেই তাহলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ এই স্কোয়ারটা আমাদের দিতে হবে। মাইনাস কমন নিয়ে নিলে এক্সটাও প্লাস হয়ে যাবে ওয়াইটাও প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস কমন নিলাম, ব্র্যাকেটের ভিতর x প্লাস ওয়াই। এরপরে এই স্কোয়ারটা যদি আমি এটার উপরে অ্যাপ্লাই করি তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং x প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে। তো এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা এখন জাস্ট অ্যাপ্লাই করলেই হবে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে দেখো আই নাম্বারে কি আছে, আই নাম্বারে আছে -xyz - a প্লাস abc হোল স্কোয়ার। তো এখানেও দেখো দুইটা মাইনাস আছে, দুইটার আগে দুইটা টার্মের আগেই মাইনাস আছে, আমরা মাইনাসটা এখান থেকে কমন নিয়ে নিলাম, কমন নিয়ে নিলে x প্লাস ওয়াই প্লাস abc দুইটাই প্লাস হয়ে গেল, এবং যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে আমাদের স্কোয়ার অ্যাপ্লাই করতে হবে। তো স্কোয়ারটা যখন আমরা এটার উপর অ্যাপ্লাই করব তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস চিহ্নটা চলে যাবে, আর এই xyz প্লাস abc এই পুরাটার উপরে তখন কি হবে স্কোয়ারটা চলে আসবে, তার মানে xyz প্লাস abc হোল স্কোয়ার। এখানে xyz টাকে আমরা ফার্স্ট টার্মটাকে a ধরে নিব এবং সেকেন্ড টার্ম abc কে b ধরে a প্লাস b হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে xyz হোল স্কোয়ার প্লাস 2 × xyz × abc প্লাস abc হোল স্কোয়ার। তো স্কোয়ারটাকে যদি এটার উপর অ্যাপ্লাই করো তাহলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটাই চলে আসবে, 2 × এটাকে যদি সাজিয়ে লেখো abc xyz প্লাস abc এর উপর স্কোয়ার অ্যাপ্লাই করলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটাই হচ্ছে গিয়ে আই নাম্বারের অ্যান্সার। এরপর খেয়াল করো যে নাম্বারে কি আছে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তাই এইটা প্রথম টার্মটা আমার a হবে, এই পুরোটাকে আমি a ধরে নিব, আর সেকেন্ড টার্ম পুরোটাকে আমি b ধরে নিব। তাহলে a স্কোয়ার এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস 2 × a স্কোয়ার এক্স কিউব × b স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার y টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। তো এটাকে b ধরে নিয়েছি, এটার উপর স্কোয়ার দিয়েছি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি কি মাল্টিপ্লাই হয়, তাহলে 2 2s are 4 হবে a টু দি পাওয়ার 4, 3 2s are 6 x টু দি পাওয়ার 6, 2 এখানে যদি সাজিয়ে লেখো a স্কোয়ার, তারপর আছে b স্কোয়ার, তারপর x কিউব y টু দি পাওয়ার 4। তারপরে হচ্ছে এখানে দেখো এটা কি হবে, এটা প্লাস হবে, প্লাস পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি কি হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি মাল্টিপ্লিকেশন হয়। তাহলে 2 2s are 4 b টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 2s are 8। এই হলো যে নাম্বার। এরপর আসো কে নাম্বার। কে নাম্বারে কি আছে দেখো 108 স্কোয়ার। তো এই নাম্বারের গুলোর ক্ষেত্রে আমরা কি করব, এখানে যেহেতু
দুইটা টার্ম নাই, তো আমরা এটাকে নাম্বারটাকে এমন ভাবে সাজাবো যেন দুইটা টার্ম আমরা তৈরি করতে পারি। তাহলে আমরা কি করব, a প্লাস বি অথবা a মাইনাস বি যে কোনো একটা ফর্মুলায় আমরা ফেলতে পারবো। তো 108 কে আমরা লিখতে পারি 100 প্লাস 8। তো এখানে 100টাকে আমরা a ধরবো, 8টাকে আমরা b ধরবো, তাহলে 1 প্লাস 8 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার কি হবে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে 100 ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার। 100 স্কোয়ার করলে হবে, এটাকে স্কোয়ার করলে হয়ে যাবে 10,000 প্লাস এটা মাল্টিপ্লাই করলে হবে 1600, 8 স্কোয়ার হচ্ছে 64। এরপর এটা টোটালটা প্লাস করলে 11,664 হয়ে যাবে আমাদের কে এর অ্যান্সার। এরপরে দেখো এল নাম্বার আছে 606। তো এটার স্কোয়ার করতে হবে, 606 কে আমরা 600 প্লাস 6 লিখতে পারি, যেখানে 600টা এ ধরে নিব এবং 6টাকে আমরা বি ধরে নিব। তাহলে 600 স্কোয়ার প্লাস 2 ইন্টু 600 ইন্টু 6 2ab যেটা আছে এটা প্লাস বি স্কোয়ার হচ্ছে 6 স্কোয়ার। এরপর এখানে 600 স্কোয়ারকে করলে যদি 600 স্কোয়ার অ্যাপ্লাই করো এবং 6 অ্যাপ্লাই করো, করে এটাকে প্লাস করে দিলে এইটা অ্যান্সার চলে আসবে, অর্থাৎ 3,67,236। এম নাম্বারে কি ছিল দেখো, এম নাম্বারে আছে 597 হোল স্কোয়ার। তো 597 এর পরবর্তী আমরা সহজে আমরা এটাকে এভাবে লিখতে পারি 600 মাইনাস 3। 500 প্লাস 97 লিখার চেয়ে এটা লিখা ভালো, কারণ এটার ক্যালকুলেশনটা যেহেতু 0 আছে, সো ক্যালকুলেশনটা আমাদের জন্য ইজি হবে। তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো, 600 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 600 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। তারপরে এই জায়গায় স্কোয়ারগুলো অ্যাপ্লাই করে এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে তোমাদের এখানে চলে আসবে 3,56,409। এরপরে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটারই 3টা করে টার্ম আছে। তো এই ক্ষেত্রে আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা আমরা শিখেছি সেটা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো a মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানে কিন্তু 3টা টার্ম আছে, কিন্তু আমরা ফর্মুলা যেটা শিখেছি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, কিন্তু এখানে আমাদের একটা মাইনাস আছে। তো মাইনাস থাকার কারণে আমাদেরকে একটু সাজিয়ে নিয়ে তারপরে করতে হবে। আমরা দেখো এখানে কি লিখেছি, a লিখেছি প্লাস দিয়েছি, তারপর মাইনাস বিটাকে ব্র্যাকেটে রেখেছি প্লাস সি, আর হোল স্কোয়ার দিয়ে দেওয়ার জন্য আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট একটা ব্যবহার হয়েছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়েছি। তো এখানে এ হচ্ছে এটা, বিটাকে আমরা মাইনাস বি ধরে নিব এবং সি হচ্ছে গিয়ে আছে প্লাস সি। তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি যেহেতু আমরা মাইনাস বি ধরেছি প্লাস 2bc, বি যেহেতু আমরা মাইনাস বি ধরেছি তার সাথে ইন্টু সি প্লাস 2ac। তো ক্যালকুলেশন যখন করছি এ স্কোয়ার, এখানে স্কোয়ারের উপর স্কোয়ার আছে আর ভেতরে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বি ইন্টু বি করলে বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2ab প্লাস মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ac। এরপর ও নাম্বারটা দেখো ax প্লাস বি প্লাস 2 হোল স্কোয়ার। তো এই ax টাকে এ ধরবো, তারপরে এটা হচ্ছে বি আর 2টাকে আমরা সি ধরবো। তাহলে ax স্কোয়ার বি স্কোয়ার 2 স্কোয়ার প্লাস 2ab এর জন্য 2 ইন্টু ax ইন্টু বি প্লাস 2bc এর জন্য 2 ইন্টু বি ইন্টু সি প্লাস 2ac এর জন্য 2 ইন্টু ax ইন্টু 2। মাল্টিপ্লাই যদি করো, ক্যালকুলেশন যদি করো, ax হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার প্লাস b স্কোয়ার 2 স্কোয়ার মানে 4 প্লাস এই জায়গায় যদি একটু অ্যারেঞ্জ করে লেখো 2abx 2 2 * 4b 2 2 * 4ax। এটা হচ্ছে গিয়ে ও নাম্বার। দেখো পি নাম্বারে কি আছে, axy প্লাস yz মাইনাস zx হোল স্কোয়ার। তো এইখানেও আমরা zx টা যেহেতু মাইনাস আছে, আমরা কি করব, zx টাকে আমরা ধরে নিব মাইনাস, zx টাকে আমরা সি ধরে নিয়ে এখানে কাজ করব, xy টাকে এ ধরবো, yz টাকে বি ধরবো এবং মাইনাস zx টাকে আমরা সি ধরবো। তাহলে দেখো xy হোল স্কোয়ার প্লাস yz হোল স্কোয়ার প্লাস মাইনাস zx হোল স্কোয়ার প্লাস 2ab এর জন্য 2xy ইন্টু yz প্লাস 2bc এর জন্য 2yz ইন্টু মাইনাস zx 2ac এর জন্য 2xy ইন্টু মাইনাস zx। তো xy হোল স্কোয়ার মানে x স্কোয়ার y স্কোয়ার প্লাস yz হোল স্কোয়ার মানে y স্কোয়ার z স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে z স্কোয়ার x স্কোয়ার 2xy, এখানে y দুইটা আছে তাহলে 2x y স্কোয়ার z প্লাস মাইনাসে মাইনাস 2x y আর z দুইটা আছে z স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2x দুইটা আছে x স্কোয়ার y z। এরপর আসো কিউ নাম্বার। কিউ নাম্বারে কি আছে, 3p প্লাস 2q মাইনাস 5r। সেম একইভাবে আমরা 5r যেহেতু মাইনাস আছে ওটাকে আমরা মাইনাস 5r কে আমরা সি ধরে নিব, 3p কে এ 2q কে বি ধরে নিব আর মাইনাস 5r কে সি ধরে নিব। তাহলে 3p হোল স্কোয়ার প্লাস 2q হোল স্কোয়ার প্লাস মাইনাস 5r হোল স্কোয়ার প্লাস 2ab এর জন্য 2 ইন্টু 3p ইন্টু 2q প্লাস
2bc জন্য 2 ইন্টু 2q ইন্টু মাইনাস 5r প্লাস 2ac জন্য 2 ইন্টু 3p ইন্টু মাইনাস 5r। এবার ক্যালকুলেশন যদি করি 3p হোল স্কোয়ার মানে 9p স্কোয়ার প্লাস 2q হোল স্কোয়ার মানে 4q স্কোয়ার প্লাস 5r হোল স্কোয়ার মানে হচ্ছে 25r স্কোয়ার। এখানে মাল্টিপ্লাই যদি করো 3 2 এবং 2 মাল্টিপ্লাই করলে 12pq। এবার প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 2 ইন্টু 5 যদি করো 20qr আর প্লাস মাইনাসে মাইনাস 2 3 এবং 5 মাল্টিপ্লাই করলে 30pr। এই হচ্ছে গিয়ে কিউ। কিউ এর পরে আমাদের হচ্ছে গিয়ে কি আসবে, আর নাম্বার চলে আসবে। আর নাম্বারটা খেয়াল করো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তো এখানেও আমরা কি করব, এখানে আমরা এক্স স্কোয়ারটাকে এ ধরে নিব, মাইনাস ওয়াই স্কোয়ারকে জেড ধরে নিব, বি ধরে নিব এবং মাইনাস জেড স্কোয়ারকে আমরা সি ধরে কাজ করব। তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ারটাকে যেহেতু আমরা বি ধরেছি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, আর মাইনাস জেড স্কোয়ারকে যেহেতু আমরা সি ধরেছি তাহলে প্লাস মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তো এই হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর আসবে 2ab, তাহলে প্লাস 2x হচ্ছে এ, এক্স স্কোয়ার হচ্ছে এ এবং বি হচ্ছে গিয়ে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 2ab। একইভাবে প্লাস 2bc হচ্ছে প্লাস 2b হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার এবং সি হচ্ছে গিয়ে মাইনাস জেড স্কোয়ার প্লাস 2ac হচ্ছে গিয়ে 2x স্কোয়ার ইন্টু মাইনাস জেড স্কোয়ার হচ্ছে এসি। এরপরে এক্স স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে জেড টু দি পাওয়ার 4। এরপর এখানে প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2y স্কোয়ার জেড স্কোয়ার, আবার মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, তো 2x স্কোয়ার জেড স্কোয়ার। তো এই হলো এটা আমাদের কি আর নাম্বার। এবার এস নাম্বারটা একটু দেখো, এস নাম্বারে কি আছে, এস নাম্বারে আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c হোল স্কোয়ার। তো এখানে 7a স্কোয়ারটাকে আমরা এ ধরবো, 8b স্কোয়ারটাকে আমরা বি ধরবো এবং মাইনাস 5c স্কোয়ারটাকে আমরা সি ধরবো। যেখানেই দেখবে যে মাইনাস আসছে সেটা সহ ধরে নিবে। তাহলে এ স্কোয়ার মানে 7a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 8b স্কোয়ার হোল স্কোয়ার, সি স্কোয়ার মানে প্লাস মাইনাস 5c স্কোয়ার হোল স্কোয়ার। তারপরে প্লাস 2ab এর জন্য 2 ইন্টু 7a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 8b, বি হচ্ছে 2a, বি হচ্ছে 8b স্কোয়ার। তারপরে প্লাস 2bc হচ্ছে 2 ইন্টু 8b স্কোয়ার ইন্টু সি হচ্ছে মাইনাস 5c স্কোয়ার প্লাস 2ac হচ্ছে 2 ইন্টু 7a স্কোয়ার ইন্টু মাইনাস 5c স্কোয়ার। তো এরপরে 7 স্কোয়ার যদি করো 49 a টু দি পাওয়ার 4, 8 স্কোয়ার করলে 64 b টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে এর উপরে, আর 5 স্কোয়ার করলে 25 c টু দি পাওয়ার 4, আর 2 ইন্টু 7 ইন্টু 8 যদি করো 112 a স্কোয়ার b স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 8 ইন্টু 5 যদি করো 80 b স্কোয়ার c স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 5 যদি করো 70 a স্কোয়ার c স্কোয়ার। তো এই হচ্ছে গিয়ে এস এর অ্যান্সার। তো আমি মোটামুটি 4.1 এর নাম্বার 1 এ যে কয়টা ম্যাথ ছিল প্রত্যেকটাই কিভাবে সলিউশন হবে আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।